শুভ সন্ধ্যা বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি একটি মুখরোচক খাবার নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমি রান্না করব লুচি, ঘুগনি, পায়েস। ঘুগনির জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি। প্রথমে আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে আমি প্রেসার কুকারে মটরগুলো সেদ্ধ করতে দেব। মটরের মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর একটু সাদা তেল দিয়ে আমি মটরগুলো সেদ্ধ করতে দেব কুকারের মুখ বন্ধ করে। আমার মটরটা ওদিকে সেদ্ধ হোক, তার মধ্যে আমি বাকি কাজগুলো করে ফেলি। আলুটা ধুয়ে তুলে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। তারপর আমি মশলা বেটে নিলাম। লঙ্কা বেটে তুলে রাখছি। এবার আমি আদা বেটে নিচ্ছি। আদাটা বেটে তুলে রাখবো। তারপর বেটে নিচ্ছি রসুনটাও বেটে তুলে রাখছি। এবার আমি বেটে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে মিহি করে বেটে নেব। ভালো মিহি করে বাটা হয়ে গেলে আমি পেঁয়াজটাকে উঠিয়ে রাখবো। আমার পেঁয়াজ, আদা, রসুন বাটা হয়ে গেছে। আমি একটা টমেটোও কেটে নিয়েছি। এদিকে আমার মটরটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুগনি রানবো। প্রথমে কড়াই বসিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি দিয়ে দেবো আলুগুলো সব ছেড়ে দেবো। দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব নেড়ে চেড়ে। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এক এক করে বেটে নেওয়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, তারপর দিচ্ছি লঙ্কা বাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা টমেটোটা। সব বাটা মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি আমি লবণ, তারপরে 1 চামচ জিরে ধনে গুঁড়ো মিক্সড করা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব ভালো করে। আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে ভেজে নিয়েছি। এবার একটু জল দেব। জল দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষাবো। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে মটরগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মটর দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ফুটিয়ে রাখা জলটা পরিমাপ মতন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ফুটতে দেব। আমার ঘুগনিটা ফুটে গেছে ভালো করে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ভালো করে জাল হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেবো একটু কুচানো ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে জাল করে নিলেই ঘুগনি রেডি হয়ে যাবে। ঘুগনি খাওয়ার জন্য একদম রেডি। এবার আমি ঘুগনিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এবার আমি রান্না করব পায়েস। তার জন্য আমি চাল, দুধ আর গুড় নিয়েছি। পায়েসের জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি প্যাকেটের দুধটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি কড়াইয়ের থেকে খানিকটা দুধ একটা বাটিতে তুলে নিয়েছি প্যাকেটের গুঁড়ো দুধটা গুলিয়ে নেওয়ার জন্য, যাতে পায়েসটা একটু আঠা আঠা হয়। দুধটা ভালো করে ফুটে গেছে। আমার আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগের চালগুলো এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগের চালগুলো প্রায় ফুটে সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব খেজুর গাছ কাটা রসের খেজুরের গুড়। আমাদের বাড়িতে কেউ কাজু কিশমিশটা পায়েসে পছন্দ করে না, তাই আমি কাজু কিশমিশটা দিলাম না। এবার আমি দিয়ে দিচ্ছি সেই গুলিয়ে রাখা গুঁড়ো দুধ। পায়েসটা খাওয়ার জন্য পুরো রেডি। এবার আমি ময়দা মেখে নেব। ময়দা মাখার জন্য একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে রিফাইন তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে আবার একটু মেখে নেব। মেখে এবার ওর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে এবার আমি ভালো করে ময়ামটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। মেখে তেলে লুচি ভেজে নেব। লুচিও আমার ভাজা হয়ে গেছে। আজকে সন্ধ্যার মুখরোচক খাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো?